সূরাতুল মাইদার মধ্যে 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হাক্কি ইয কররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা। আর আপনি তাদের নিকট আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা বর্ণনা করুন। ইয কররাবা কুরবানান ফাতুকুবিলা, যখন তারা উভয়ে কুরবানি করল, ফাতুকুবিলা মিন আহাদিহিমা, এবং তাদের দুইজনের মধ্য থেকে একজনের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখির, আর পরের জনের থেকে কোরবানিটা কবুল করা হলো না। এইটা হলো পৃথিবীর প্রথম কোরবানি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, সূরা মাইদার এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনারা জান্নাত থেকে দুনিয়াতে আসলেন, দুনিয়াতে যখন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের দুইজনকে যখন সন্তান দান করলেন, ওনাদের সন্তান আসার সিস্টেম ছিল প্রতিবার যমজ সন্তান হয়তো একজন ছেলে একজন মেয়ে, এইভাবে তাদের সন্তান হতো একজন ছেলে আর একজন মেয়ে। এখন ইসলামী শরিয়া অনুযায়ী ভাই বোনের বিবাহটা হলো হারাম, কিন্তু ওই সময় যেহেতু ভাই বোন ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদমের শরীয়তের জন্য, শুধু আদম নবীর শরীয়তের জন্য এই সিস্টেম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন যে আদম, তোমার সন্তানদের মধ্য থেকে যারা একসাথে দুইজন জন্মগ্রহণ করবে তারা হচ্ছে সহোদর ভাই বোন হবে, কিংবা পরের বারে যারা জন্মগ্রহণ করবে তারা এই আগের আর পরের জনের সাথে তারা সহোদর হবে না। মানে একসাথে যাদের জন্মগ্রহণ করবে তারাই শুধু সহোদরা ভাই বোন হিসেবে গণ্য হবে, কিন্তু তার আগের বার কিংবা পরের বার যমজ যে সন্তানগুলো হয়েছে তারা সহোদর হবেন না। এইভাবে তাদের সিস্টেম করে দেওয়া হলো এবং তাদের বিবাহের সিস্টেমও করে দেওয়া হলো। আগের বারের ছেলে পরের বারের মেয়ে, পরের বারের ছেলে আগের বারের মেয়ে, এইভাবে তাদের বিবাহ বন্ধনের সিস্টেম করে দেওয়া হলো। হাবিল আর কাবিল দুইজন যখন বড় হয়ে গেল, হাবিলের সঙ্গে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন পরমা সুন্দরী, অত্যন্ত সুশ্রী দেখতে। আর কাবিলের সঙ্গে যিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি একটু, অর্থাৎ কাবিলের সাথে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন সুন্দরী, আর হাবিলের সাথে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন কালো বা কুষ্টি দেখতে, ভালো দেখতে ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত অনুযায়ী, আদম নবীর শরীয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করে দিলেন কাবিলের সঙ্গে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তার সাথে হাবিলের বিবাহ হবে, আর হাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তার সাথে কাবিলের বিবাহ হবে। এইবার কাবিলের সাথে যেহেতু সুন্দরী মেয়ের জন্ম হয়েছে, কাবিল বলে আমি মানি না এই আইন, আমার সাথে দেখতে এত সুন্দর একটা মেয়ের জন্ম হলো, আমি ওকেই বিয়ে করব, আমি হাবিলের সাথে যার জন্ম হয়েছে তার বিবাহ, তাকে বিবাহ করব না, আমি এই আইন মানি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, ঠিক আছে, তাহলে তোমাদের প্রতি আমি একটা বিধান দিয়ে দিলাম। আদম নবী তাদেরকে ডাক দিলেন, তাদেরকে ডাক দিয়ে বলল, তোমরা কুরবানি করো, তোমরা দুইজনে কুরবানি করবা, কুরবানি করার পরে ওই পাহাড়ে গিয়ে রেখে আসবা, ওই পাহাড়ে গিয়ে রাখার পরে যার কুরবানিটা কবুল হবে সেই ওই সুন্দরী মেয়েকে বিবাহ করবে। এবার দুইজন কোরবানি নিয়ে তারা সেখানে গেলেন, একটা পাহাড়ের উপরে গেলেন। হাবিল তিনি কিছু পশু পালন করতেন, তিনি তার পশু থেকে সবচেয়ে উত্তম পশুটা, সবচেয়ে সুন্দর ভালো পশুটাকে কুরবানি করার জন্য তিনি পাহাড়ের উপর রেখে আসলেন। আর ওদিক থেকে কাবিল তিনি শস্য ক্ষেত আবাদ করতেন, তার শস্য ফসল আদি থেকে সবচেয়ে খারাপ ফসলগুলো তিনি কোরবানির জন্য রেখে আসলেন। তখনকার কোরবানি কবুল হয়েছে কিনা জানার জন্য আল্লাহ সিস্টেম করে দিলেন, আকাশ থেকে একটা অগ্নিকুণ্ড আসবে, অগ্নিকুণ্ড এসে ওই পাহাড়ে আসবে, আসার পরে যার কোরবানিটাকে ভস্য করে নিয়ে চলে যাবে তার কোরবানি কবুল হয়েছে বলে ধরে নেওয়া হবে। এবার
আকাশ থেকে একটা অগ্নিকুণ্ড আসলো, আগুনের গোলা আসলো। আগুনের গোলা এসে হাবিলের কোরবানিটাকে পছন্দ হলো, আর হাবিলের কোরবানিটাকে তিনি স্পর্শ করে নিয়ে গেল। প্রমাণ হয়ে গেল হাবিল বিয়ে করবে সুন্দরী মেয়েকে, কিন্তু কাবিল বলে না আমি মানি না। কাবিল বলতেছে না আমি মানি না, আমার সাথে তার বিবাহই হবে, যিনি আমার সাথে জন্মগ্রহণ করেছে সুন্দরী মেয়ে তারই বিবাহ হবে। এই যে বোঝা গেল কোরবানি প্রথম হাবিল কাবিল করলো, হাবিল আর কাবিল প্রথম কোরবানি করলো। এটাই হচ্ছে পৃথিবীর প্রথম কোরবানি। আর এই প্রথম কোরবানির কবুলিয়াতের যে সিস্টেম, এই সিস্টেম যদি এখন থাকতো তাহলে বোঝা যাইতো কয়েকজনের কোরবানি কবুল হয়েছে, ঠিক কিনা? সচক্ষে দেখা যাইতো আসলে কার কোরবানি কবুল হয়েছে, কার কোরবানি হয় না। এখন যত কোরবানি দেয় অধিকাংশ লোকের, কারো দেখবেন সুদের টাকা, কারো দেখবেন মানুষের কাছ থেকে টাকা মেরে খাইছে, বিভিন্নভাবে সুদ ঘুষ নিয়ে বিভিন্নভাবে টাকা পয়সা জোগাড় করে এই টাকা দিয়ে বড় বড় কোরবানি করতেছে, আছে না নাই? মানুষকে দেখাচ্ছে আমি তো 20 লাখ 10 লাখ 15 লাখ টাকার কুরবানি দিচ্ছি, অথচ দেখবেন যে ও কামাই করে কয় লাখ টাকা ইনকাম করে, ঠিক না? সব দেখবেন বেহালালি উপার্জন। তো কুরবানির সিস্টেম তখন এই রকম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয করবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখি, তাদের আরেকজনের কুরবানি আল্লাহ কবুল করলেন না। ক্বালা লা আকতুলান্নাকা, তখন তিনি বললেন, হাবিল আর কাবিল যখন কোরবানি করল তখন কাবিল বলল ক্বালা লা আকতুলান্নাকা, যেহেতু আল্লাহর আইন অনুযায়ী কোরবানি তোমার কবুল হয়েছে, অতএব আমি যদি ওই মেয়েকে বিবাহ করতে না পারি তাহলে আমি তোমাকে হত্যা করব। এবার এই হাবিল আর কাবিলের মধ্য থেকে যখন কাবিল বলল আমি তোমাকে হত্যা করব, হাবিল তখন সুন্দরভাবে উত্তর দিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ওই সময় সুন্দর করে হাবিল উত্তর দিয়ে দিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তাকওয়াশীল মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন, বলি সুবহানাল্লাহ। তার মানে যার অন্তরটা ফ্রেশ থাকবে, যার অন্তরটা তাকওয়ায় পরিপূর্ণ থাকবে, মুত্তাকি থাকবে, অন্তর থেকে যেই লোকটা আল্লাহর ওয়াস্তে কোরবানি করবে আল্লাহ রাব্বুল আমিন তার কোরবানিটাকেই কবুল করে নেবে। এই জন্য হাবিল বললেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই যিনি মুত্তাকি, আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে যিনি কোরবানি করেছে তার কোরবানিটাই আল্লাহ কবুল করে নিয়েছেন। তার মানে হাবিল আল্লাহর সন্তুষ্টির জন্য শরীয়ত মেনে কোরবানি করেছে, হাবিলের কোরবানি কবুল হয়েছে, কিন্তু কাবিলের কোরবানি কবুল হয় নাই। এই জন্য কাবিল হাবিলকে হত্যা করল। এটাই হলো পৃথিবীর প্রথম হত্যা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেহেতু কাবিল হাবিলকে হত্যা করেছে অন্যায়ভাবে, এই জন্য সেই দিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যত লোককে হত্যা করা হবে অন্যায়ভাবে, প্রত্যেক লোকের হত্যার একটি পাপের অংশ আল্লাহ রাব্বুল আলামিন আদমের সন্তান কাবিলের খাতায় লিখে দিবে। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, কোনো খারাপ কাজ যদি কেউ চালু করে দেয়, তাহলে যিনি প্রথম চালু করবে এই কাজটা যতদিন চলবে, যতদিন এই অন্যায় চলবে, ততদিন পর্যন্ত এই অন্যায়ের একটি খারাপ অংশ, একটি পাপের অংশ ওই প্রথম ব্যক্তির ঘাড়ে চলে যাবে। ধরুন আপনাদের গ্রামে যাত্রাপালার আয়োজন হয়, প্রথম যেই ব্যক্তিটা আয়োজন করলো, খুব বিশাল করে আয়োজন করলো, শুরু করলো একটা গানের আয়োজন, এখানে অশ্লীল নৃত্য হলো, মানুষ এখানে পাপাচারে লিপ্ত হলো। এই যে গানের একটা পাপের একটা আয়োজন করলেন, যারা প্রথমে এই আয়োজনটা করলো, এরপরে থেকে গেল এই আয়োজনটা চলতে থাকলো। এই পাপাচার যতদিন চলতে থাকবে, লোকটা যদি মরেও যায়, মরার পরে এই পাপের একটা অংশ তার ঘাড়ে চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এমনি ভাবে কেউ যদি সিনেমা হল দিয়ে যায়,
হয়তো সিনেমার মালিক মারা যাবে, কিন্তু কবর থেকে ওই ব্যক্তিটা এই সিনেমার পাপের অংশ সে কবর থেকে পেয়ে যাবে, বলি নাউযুবিল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, যদি আপনি জারিয়া হিসেবে রেখে দিতে চান, ভালো কাজগুলো রেখে যান, উত্তম কাজগুলো আপনি প্রতিষ্ঠা করে যান, উত্তম একটি কাজ আপনি করে যান, যে কাজটা আপনার মৃত্যুর পরেও আপনার কবরে সব পৌঁছে দেবে, এমন আপনি কাজ করবেন। কিন্তু ভুল করেও খারাপ কাজ কখনো শুরু করে দেবেন না। উদাহরণস্বরূপ, ভালো কাজ কিভাবে শুরু করবেন? ধরেন রাস্তার পাশে আপনি একটা টিউবওয়েল বসিয়ে দিলেন। এই যে গরমে মানুষ হাহাকার করতেছে, মাঠের মধ্যে একটা টিউবওয়েল বসে দিয়েছেন, মানুষগুলো কষ্ট করে, এমন সময় এই পানি থেকে মানুষগুলো পানি খাবে, তাদের তৃপ্তি হবে কি হবে না? তৃপ্তি হবে না? এই যে গরম হাহাকার, পানি পায় না, বাড়ি থেকে পানি নিয়ে যেতে যেতে পানি গরম হয়ে যায়, ঠিক কি না? এখন মাঠের মধ্যে আপনি একটা টিউবওয়েল বসে দিলেন, এই টিউবওয়েলের পানি যতদিন মানুষ খাবে, আপনি যদি মরেও যান, মরার পরেও আপনি সওয়াব পাবেন, বলি সুবহানাল্লাহ। এইরকম সদকায়ে জারিয়ামূলক কাজ করে যেতে হবে, যার কাজ আপনি দীর্ঘদিন পাবেন, মানে ওই কাজটা যতদিন জারি থাকবে ততদিন পর্যন্ত আপনি পাবেন। রাস্তার ধারে একটা গাছ গাড়ি দিয়েছেন, একটা গাছ আপনি রোপণ করেছেন, একটা বট গাছ কিংবা যে কোনো একটা গাছ, ছায়াদার গাছ আপনি রোপণ করলেন। পথিক যখন রাস্তা দিয়ে যাচ্ছে, গরমে বাঁচতে পারতেছে না, সে ওখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য বসলো গাছের নিচে, একটু বাতাস পাবে সে। এই যে এই গাছের ছায়া পেয়ে একটা পথিক সে সেখানে আরাম পাইল বা তার একটি বিশ্রাম হলো, এটার জন্য আপনি সওয়াব পাবেন। আপনি মরে যেতে পারেন, কিন্তু আপনি এই যে একটি ভালো কাজ রেখে গিয়েছেন, এখান থেকেও আপনি সওয়াব পাবেন, বলি সুবহানাল্লাহ। এজন্য ভালো কাজের আপনি জারিয়া রেখে যাবেন, যে কাজটা আপনি করে গেলে আপনার পরবর্তীতেও চলবে, আপনার প্রজন্মের পর প্রজন্মও চলবে, এমন কাজ করে যাবেন, যার ফলে আপনি মৃত্যুর পরেও আপনি সওয়াব পাবেন। কিন্তু এমন কাজ রেখে যাবেন না যেই কাজ আপনি মৃত্যুর পরে আপনার কবরে গুনাহ চলে যাবে। আপনি মরার আগেও গুনাহ করেছেন, মরার পরেও কবরে গুনাহ চলে যাচ্ছে, পাপ চলে যাচ্ছে, এমন কাজ করা যাবে না। আমার ভাইরা, তাহলে আমরা বুঝলাম পৃথিবীতে প্রথম কুরবানি হাবিল আর কাবিল করেছিল। এইভাবে সকল ঘটনা আর বর্ণনাগুলো তো আল্লাহ কোরআনে বলেন নাই, কারণ কোরআন কোনো ইতিহাসের বই নয়, কোরআন কোনো কিস্সা কাহিনীর বই নয়। যতটুকু যেই জায়গায় প্রয়োজন শুধু ততটুকু আল্লাহ বলেছেন। সব কিছু, সব নবীর সময়ে কোরবানি কতগুলো ছিল সবগুলো তো বর্ণনা করা সম্ভব নয় কোরআনে, কারণ এটা তো কোনো ইতিহাসের বই নয় যে শুধু সব ইতিহাস বলে যাবে। যতটুকু যেখানে দরকার ছিল আল্লাহ সেখানে ততটুকু বলে দিয়েছেন। এবং সর্বশেষ আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 34 নম্বর আয়াতে বললেন, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক জাতির জন্য আমি কোরবানি রেখেছি। তার মানে এমন কোন জাতি ছিল না যেই জাতি কোরবানি দেয় নাই। প্রত্যেক জাতি কি কোরবানি দিয়েছে, প্রত্যেক নবীদের বিধান সেখানে কোরবানি ছিল, কিন্তু সবগুলো আল্লাহ বলে দেয়নি বর্ণনা করে। কিন্তু আল্লাহ এখানে সংক্ষেপে বলে দিলেন যে প্রত্যেক জাতিকে আমি কোরবানির বিধান দিয়েছি। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তারা সেখানে লিয়াযকুরু ইসমাল্লাহ, তারা আল্লাহর নাম নিয়ে সেখানে জবাই করেছে, আল্লাহর নাম নিয়ে সেই পশুগুলো তারা কোরবানি করেছে। আমার ভাইয়েরা, এই জন্য প্রত্যেক জাতির উপর সেই কোরবানিগুলো ছিল। আর আমরা যেই কোরবানিটা দেই, এই কোরবানিটা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ওনার সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালাম, ওনাদের মাধ্যমে আমরা এই কোরবানিটা পেয়েছি। গত সপ্তাহে বলেছিলাম আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি যখন কেনানে দুর্ভিক্ষ হলো, এই দুর্ভিক্ষের সময় মিশর চলে গেলেন। মিশর থেকে যখন তিনি ফিরে আসলেন মিশরের ব্যবসার কাছ থেকে হাদিয়া স্বরূপ, ওই সময় তিনি তার স্ত্রীর সাথে আরেকজন দাসী পেলেন যার নাম হলো হাজারা আলাইহিসসালাম। এই হাজারাকে পরবর্তীতে উনি বিবাহ করলেন, কারণ তার আগের স্ত্রী সারা আলাইহিসসালাম তিনি ছিলেন বন্ধা মহিলা। এই জন্য সারা আলাইহিসসালাম হযরত হাজারার সঙ্গে হযরত ইব্রাহিম নবীর বিবাহ দিলেন। এবার ৮৬ বছর বয়সে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবনি মিনাস সালিহিন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি জানি তুমি সব কিছু পারো, আমার বিশ্বাস। হয়তো আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার বয়স বেশি হয়ে গিয়েছে, কিন্তু আমি আশা রাখি তুমি সব কিছুর ক্ষমতার মালিক। তুমি যাকে চাও ইহা বলি মাইয়াশা, তুমি যাকে চাও সন্তান দিতে পারো।
ওগো আল্লাহ, তুমি আমাকে রব্বি হাবলি মিনাস সালিহিন, তুমি তো আমার রব, তুমি আমাকে একজন নেককার সন্তান দান করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন এই দোয়া করলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধকালেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিম নবীকে তখন বুদ্ধি সম্পন্ন একজন গোলামুন হালিম তথা সহনশীল একজন সন্তান দান করলাম। বলে সুবহানাল্লাহ। এই সন্তানটাই হচ্ছে সেই সন্তান হযরত ইসমাইল। হযরত ইসমাইল আলাইহিস সালাম এই সন্তান, সেই সন্তান যেই সন্তানকে কুরবানির জন্য তিনি নিয়ে গিয়েছিলেন। এই সন্তান হলো যেই সন্তানকে তার বাবা সরাসরি তিনি তাকে প্রস্তাব করলেন, তোমাকে আমি জবাই করতে চাই, আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে তোমাকে জবাই করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন হযরত ইসমাইল আলাইহিস সালামকে পেলেন, আল্লাহর পক্ষ থেকে আবার একটা পরীক্ষা শুরু হয়ে গেল হযরত ইব্রাহিমের জন্য। বৃদ্ধ বয়সে সন্তান পেল, কোথায় তারা আনন্দ করবে, এই সন্তানকে লালন পালন করবে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এসে গেল। হযরত ইব্রাহিম তখন কেনানে বসবাস করে। এবার কেনান থেকে ইব্রাহিমকে বলা হলো, ইব্রাহিম, তোমার এই সন্তান এবং সন্তানের মা সহ একে সৌদি আরবে রেখে আসতে হবে, মরুভূমির মধ্যে রেখে আসো, তাদেরকে বনবাসে রেখে দাও, মরুবাস করে দাও, তোমার সাথে তাদের রাখা যাবে না, আল্লাহর হুকুম মানতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আর তার মা হাজরাকে নিয়ে এবার তিনি সৌদির মক্কা শহরের দিকে চলে গেলেন। ঠিক বর্তমান যেই জায়গায় জমজম কূপ অবস্থিত, ঠিক সেই জায়গায় মরুভূমির ওই জায়গায় যখন তিনি পৌঁছালেন, ওই জায়গায় পৌঁছে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে এবার হুকুম হয়ে গেল, ওকে ইব্রাহিম, এই জায়গাটাকে তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে রেখে যাও। ইব্রাহিম নবী তাদেরকে ওখানে রাখলেন। তাদের সাথে কোনো খাবার ছিল না, শুধু একটা পানির মশক ছিল। পানির মশক নিয়ে তাদেরকে ওই জায়গায় রেখে আসলেন। এমন একটা জায়গায় রাখলেন যেটা ছিল চতুর্দিক থেকে মরুভূমি, শুধু মরুভূমি আর মরুভূমি, কোনো জনবসতি ছিল না। মাইলের পর মাইল বিস্তৃত শুধু মরুভূমি আর মরুভূমি। যারা মরুভূমি এলাকায় গিয়েছেন দেখেছেন, এত বেশি মরুভূমি আপনার চোখ শেষ হবে, কিন্তু আপনার দৃষ্টিশক্তি শেষ হবে, আপনি তারপরেও শুধু বালু আর বালু দেখবেন, আর কিছু দেখতে পারবেন না। এত বিশাল মরুভূমি, উত্তপ্ত রোদ, উত্তপ্ত বালি, এরকম একটি জায়গায় জনমানব শূন্য এলাকা, যেখানে মানুষ নাই, পানি নাই, যেখানে খাবার দাবার নাই, গরম একটি এলাকা। এই জায়গায় তার ছোট্ট শিশু সন্তান এবং হাজরা আলাইহিস সালামকে রাখলেন। রাখার পরে কোনো কথাও বললেন না, কিছুই বললেন না। তাদেরকে রেখে ইব্রাহিম এবার পেছন দিকে শুরু করলেন, অর্থাৎ তার বাড়িতে ফেরা শুরু করে দিলেন। হযরত হাজরা আলাইহিস সালাম ভাবতেছে, ব্যাপার কি, এই যে একটা জনমানবহীন এলাকায় রেখে গেল, তিনি চলে যাচ্ছেন, আমাদেরকে কিছুই বলে না, কিছু তো অন্তত বলে যাবে, কিছুই বলে না। হযরত হাজরা এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনি আমাদেরকে এই জায়গায় রেখে যাচ্ছেন, কারণটা কি, আমরা কি কোনো দোষ করেছি, কোনো ভুল করেছি? তিনি কোনো কথা বললেন না। এবার বললেন, আসলে আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মাথা নেড়ে ইশারা করলেন যেটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। হযরত হাজরা আলাইহিস সালাম এমন তাওয়াক্কুল করলেন। এখান থেকে আমাদেরও শিক্ষা আছে, যেই জায়গায় কোনো পানি নাই, যেই জায়গায় কোনো মানুষ নেই, জনমানবহীন এলাকা, এমন একটি জায়গায় ছোট্ট শিশুকে নিয়ে বাঁচা কোনোভাবেই সম্ভব নয়। হযরত ইব্রাহিম যখন চলে গেলেন, তাদের কাছে কোনো খাবারও নাই, নেই কোনো মানুষ, নেই কোনো খাবার দাবার, এমন একটা পরিস্থিতিতে কোনোভাবেই বাঁচা সম্ভব নয়। যখন ইব্রাহিম চলে গেলেন, তিনি বললেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, যেই আল্লাহ আমাকে এই জায়গায় রাখার ব্যবস্থা করে দিয়েছেন, সেই আল্লাহ আমাকে এই জায়গায় খাবার দেবেন। বলে সুবহানাল্লাহ। কত বড় তাওয়াক্কুল, একটু চিন্তা করে দেখুন। আল্লাহর প্রতি ভরসা কত বেশি থাকলে এমন পরিস্থিতিতে কোনো লোক এমন কথা বলতে পারে, যেই জায়গায় পানিও নেই, যেই জায়গায় জনমানব নেই, যেই জায়গায় কোনো রাস্তাঘাট নেই, যেই জায়গায় উত্তপ্ত গরম বালি, যেই জায়গায় কোনো বৃষ্টি হয় না, যেই জায়গায় শুধু রোদ থাকে, আসলে ওই জায়গায় ভালো মানুষ কখনো আধা ঘন্টাও 1 ঘন্টাও বেঁচে থাকতে পারবে না। তেমন একটি জায়গায় যখন তাকে রেখে দেওয়া হলো, তিনি বললেন, আল্লাহ আমাকে এই জায়গায় খাওয়াবেন। সুবহানাল্লাহ। যখন তাদের পানি ফুরিয়ে গেল, ছোট্ট শিশু ইসমাইল
খাবারের তাড়নায় কান্না করতেছে। মরুভূমি এলাকা এমন একটি এলাকা, যখন আপনি মরুভূমিতে যাবেন, যখন একটু দূরে দেখবেন বাড়ির চিকমিকি থেকে শুরু করে আরো যখন একটু আগাবেন, তখন আপনার দূর থেকে মনে হবে ওই জায়গায় পানি আছে। পদার্থ বিজ্ঞানের ভাষায় এটা মরিচিকা বলা হয়। আসলে সেখানে পানি নেই, সেখানে আছে বালু। এইরকম ভাবে হযরত হাজরা আলাইহিস সালাম যখন দূরে তাকাচ্ছিলেন, তখন তিনি খেয়াল করলেন ওই জায়গায় পানি। ওখানে তিনি দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে দেখে আসলে পানি নাই। ওই জায়গাটার নাম হলো সাফা। সাফা একটা পাহাড় ছিল, ওই পাহাড়। ওই জায়গায় যখন গেলেন, সাফা পাহাড়ের ঠিক অপোজিটে একটা পাহাড় আছে, তার নাম হলো মারওয়া পাহাড়, সাফা মারওয়া। এই মারওয়া পাহাড়ের দিকে যখন তিনি তাকান, তখন দেখেন ওখানে আসলে পানি দেখা যায়। আসলে সেখানেও পানি ছিল না, বালির মরিচিকা। সেখানে দূর থেকে মরুভূমি অঞ্চলগুলোতে দূর থেকে এরকম দেখলে সেখানে বালির মরিচিকার কারণে পানি অনুভূত হয়। আসলে সেগুলো পানি নয়, সেগুলো হচ্ছে বালি। যখন তিনি দৌড়ে ওই যাবার মারওয়াতে চলে আসলেন, মারওয়াতে চলে এসে আবার তিনি দেখলেন যে এখানেও পানি নেই। মারওয়া পাহাড় থেকে এবার সাফার দিকে তাকাচ্ছেন, সেখানে দেখেন পানি মনে হয়। আবার তিনি দৌড়ে গেলেন, যাওয়ার পরে দেখে পানি নাই। এইভাবে 7 বার তিনি চক করলেন। 7 বার তিনি চক করে দিলেন। প্রত্যেক জায়গায় যাচ্ছে কিন্তু পানি নাই, দূর থেকে মনে হয় পানি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা হযরত হাজরা আলাইহিস সালামের এই দৃশ্যটাকে এত বেশি ভালো লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে যাবে তাদের জন্য এই সাফা এবং মারওয়াকে দৌড়দৌড়ি করাকে আল্লাহ ওয়াজিব করে দিলেন। বলি সুবহানাল্লাহ। যদি কোনো হাজী সাহেব যদি সাফা এবং মারওয়া যদি সাই না করে, তথা এইভাবে দৌড়াদৌড়ি না করে, তাহলে তার হজ হবে না। যদি সে দৌড়াদৌড়ি না করে, তাহলে তাকে একটা কুরবানি করতে হবে। যদি সে ভুল করে ফেলে, এই দৌড়াদৌড়ি 7 বারের 1 বারের মধ্যে যদি ভুল করে ফেলে, তাকে একটা কুরবানি দম দিতে হবে। আর যদি সে কুরবানিও না করে, তার হজ বাতিল হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ইন্না সাফা আল মারওয়া, সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। এই 2 জায়গায় নিদর্শন থেকে ওই জায়গায় সাই করাকে আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছেন। এবার হযরতে হাজরা আলাইহিস সালাম যখন ওই সাফা এবং মারওয়া সাই করার পরে যখন তিনি ক্লান্ত হয়ে গেলেন, তিনি এবং সন্তানের চিন্তা করলেন, ওই জায়গায় দূর একটি জায়গায় আমার সন্তানকে আমি রেখে আসলাম। যেই সন্তান পিপাসার্ত অবস্থায় আছে, কান্নাকাটি করতেছে, তার কাছে তো কোনো খাবার নাই। এবার একটু যেয়ে দেখি সন্তান কি করতেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে যখন হযরত হাজরা আলাইহিস সালাম আসলেন, আসার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি দেখলেন শিশু সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের কান্নায় পায়ের আঘাতে যখন তিনি কান্না করতেছিলেন, পা নাড়াচাড়া করতেছিলেন, পায়ের আঘাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় মরুভূমি এলাকা, যেই জায়গায় কখনো পানি আসা সম্ভব ছিল না, এমন একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিলেন। দেখা গেল নিচ থেকে এত বেশি পানি উৎপন্ন হচ্ছে, যেই পানি দিয়ে মরুভূমি এলাকা সব ভিজে যাচ্ছে। বলি সুবহানাল্লাহ। মরুভূমি এলাকা, তাহলে এখান থেকে আমাদের শিক্ষা আছে, একটু ভাবার বিষয় আছে। সাধারণভাবে আপনি ওই মরুভূমিতে পানি পাওয়া আপনার জন্য সম্ভব ছিল না। আমি গত কয়েকদিন আগে একটি ভিডিও দেখলাম, ইরানের একটা মরুভূমি এলাকা, যেখানে ৭৪ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত হয়ে থাকে। ওই জায়গায় আপনি যাওয়ার তো কোনো অবস্থাতেই নাই। ওই জায়গায় যদি আপনি বাইরে যদি হাতটা দেন, আপনার সাথে সাথে হাতটা ফসকা পড়ে যাবে। এরকম উত্তপ্ত তাপমাত্রা, কোনো প্রাণী সেখানে বেঁচে থাকতে পারে না, এত বেশি তাপমাত্রা হয়েছে। এটাকে বলা হয় লার্জ ডিজার্ট, অর্থাৎ লুত মরুভূমি, ইরানের ওই জায়গাটা। এই জায়গায় এত বেশি তাপমাত্রা, তার মানে মরুভূমি এলাকাগুলোতে পানি পাওয়া যায় না। ঠিক সেই জায়গায় আল্লাহর উপর হাজরা আলাইহিস সালাম তাওয়াক্কুল করার কারণে আল্লাহ রাব্বুল আমিন এই মরুভূমির মধ্যে পানির ব্যবস্থা করে দিয়েছেন। অতএব বোঝা যায়, আপনি যত বিপদে থাকেন, যত সংকটে থাকেন না কেন, আপনার ওই সময় মনে হতে পারে এখান থেকে আপনার বাঁচা সম্ভব নয়, কিন্তু ওই জায়গাও থেকে বাঁচাতে পারেন কে? কারণ মরুভূমির মধ্যে যে আল্লাহ পানি দিতে পারে, সে আল্লাহ আপনাকেও বাঁচাতে পারে। ঠিক কি না? আপনি যত বিপদে থাকেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যত খারাপ অবস্থাতেই থাকেন না কেন, আপনাকে ভালো করার মালিক কে? সুতরাং আল্লাহর উপর তাওয়াক্কুল করার দরকার আছে না নাই?
হযরত হাজরা আলাইহিস সালাম যেইভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে মরুভূমির মধ্যে এমন পানি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন পানি দিলেন যেই পানিটা এত বেশি উৎপন্ন হচ্ছে পানি আর আটকানো যায় না, এত পানি উৎপন্ন হচ্ছে। সুরানি ভাষায়, ইব্রাহিম নবীর ওই সময়ের ভাষা ছিল সুরানি, সুরানি ভাষায় হযরত হাজরা আলাইহিস সালাম বললেন জাম জাম জাম, এইভাবে তিনি তাকে বললেন থেমে যাও থেমে যাও থেমে যাও। তিনবার যখন তিনি এইভাবে ওই পানিটাকে থামতে বললেন সুরানি ভাষায়, তখন পানি অটোমেটিক থেমে গেল। এই জন্য এই পানির কূপের নাম দেওয়া হয়েছে জমজম কূপ। ওই সুরানি ভাষার নাম অনুসারে হযরত হাজরা আলাইহিস সালাম মুখ নিঃসৃত বাণী জামজাম, সেই জামজাম থেকে এর নাম দেওয়া হয়েছে কি জমজম কূপ। আর আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির মধ্যে এই পানি এমন পানি দিলেন যেই পানি থেকে আপনি এখনো পর্যন্ত সৌদিতে, মক্কাতে, পুরো মক্কায় প্রায় এই পানি সাপ্লাই হয়ে যায়। হাজার হাজার লিটার পানি সেখান থেকে তুলতেছে, কিন্তু পানি 1 ফুট গভীরেও পানি যায় না। 1 ফুট গভীর তো অনেক কথা বললাম, মানে 1 ইঞ্চি গভীরে পানি যায় না। যাই তোলে আবার পানি যেরকম সেরকমই থাকে। আপনি পানি যত উঠাচ্ছেন, লিটারকে লিটার পানি উঠাচ্ছেন, লক্ষ লক্ষ হাজি সাহেব সেখানে যাচ্ছে, নিজ দেশে পানি নিয়ে আসতেছে, সেখানকার মানে এলাকাবাসীরা সেই পানি খাচ্ছে, পৃথিবীর অন্যান্য লোকেরা যারা যাচ্ছে সেখানে সেই পানি যাচ্ছে, তারা খাচ্ছে আবার নিয়ে আসতেছে। এরপরে পানি যেরকম থাকে ঠিক কি সেই রকমই থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, এটা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামের বরকত। আল্লাহ রাব্বুল আমিন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বরকতে জমজম দিয়েছেন, যেটা একটি বরকতময় পানি। যেই পানিতে আল্লাহ বরকত দিয়েছেন, যেই পানিতে আল্লাহ শিফা দিয়েছেন, এই পানি পান করলে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে সুস্থতা দান করেন। আমার ভাইরা, যেহেতু সময় কম, এই জন্য আমি আর কথা বাড়াতে পারছি না। আল্লাহ রাব্বুল আমিন এই ইসমাঈল আলাইহিস সালামকেই কুরবানির মাধ্যমে আমাদের কুরবানির বিধান দিয়ে দিয়েছেন। ইনশাআল্লাহ সংক্ষেপে আগামী সপ্তাহে বাকি কথা বলবো এবং কুরবানি বিষয়ক মাসআলা বলার চেষ্টা করব। এরপরেও যদি কুরবানি বিষয়ক যে কোনো মাসআলা আপনাদের জানার প্রয়োজন হয়, আপনারা আমাকে একান্তভাবে জানাতে পারেন, আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আজকের কথাগুলো থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।